আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এমএস এক্সেলের তিনটি ফর্মুলা সম্পর্কে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ধারণা দিব। সেই তিনটি ফর্মুলা হচ্ছে ম্যাক্স, মিন এবং অ্যাভারেজ। আজকে এই তিনটি ফর্মুলা সম্পর্কে আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে আজকের এই ভিডিওতে আমি ধারণা দিয়ে দিব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমাকে একটি এমএস এক্সেলের ওয়ার্কশিট একটু ওপেন করে নিতে হবে। তো এই যে এখানে বন্ধুরা আমি একটি এমএস এক্সেলের ওয়ার্কশিট এখানে বন্ধুরা আমি ওপেন করে রেখেছি। ওপেন করার পর এখানে বন্ধুরা ম্যাক্স, মিন, অ্যাভারেজ এই তিনটি ফর্মুলার সম্পর্কে বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো। ম্যাক্সের কাজ কি, মিনের কাজ কি এবং অ্যাভারেজের কাজ কি। অর্থাৎ কোনো বড় সংখ্যা বের করার ক্ষেত্রে ম্যাক্স ব্যবহার করা হয়, অর্থাৎ ম্যাক্সিমাম। আর কোনো ছোট সংখ্যা বের করার ক্ষেত্রে মিন ব্যবহার করা হয়, অর্থাৎ মিনিমাম। আর এভারেজ হচ্ছে গড় বের করার ক্ষেত্রে। তাহলে বন্ধুরা এখানে দেখুন, ম্যাক্সের নিচে আমি কতগুলা এখানে সংখ্যা লিখেছি। তো এখান থেকে কোন সংখ্যাটা সর্বোচ্চ বড় সেটা বের করার জন্য আমাকে ম্যাক্স ফর্মুলাটা বন্ধুরা ব্যবহার করতে হবে। তো এখানে আমি কার্সর পয়েন্ট রাখলাম, রাখার পর ইকুয়াল ম্যাক্স আমি এখানে লিখলাম। লেখার পর শিফটে চাপ দিয়ে ধরে ফার্স্ট ব্র্যাকেট আমি দিলাম। দেওয়ার বন্ধুরা এখান থেকে এই যে সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলো বন্ধুরা এখানে আমি মার্ক করলাম। মার্ক করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন ইন্টারে ক্লিক করলাম। এই যে দেখুন বন্ধুরা 450 এখানে সর্বোচ্চ সংখ্যা। তো তার জন্য বন্ধুরা এখানে ম্যাক্সের সূত্রটির মাধ্যমে বন্ধুরা আমরা এর সবচেয়ে বড় সংখ্যাটাকে আমরা খুঁজে বের করতে পেরেছি। এখন দেখাবো বন্ধুরা মিনিমাম। তো মিন যে ফর্মুলা আছে সেটার মাধ্যমে বন্ধুরা আমরা দেখাবো সর্বনিম্ন সংখ্যা কোনটা, ওইটা খুঁজে বের করার জন্য বন্ধুরা এই মিন ফর্মুলাটা ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা এখান থেকে সর্বনিম্ন সংখ্যা কোনটা এটা বের করার জন্য বন্ধুরা আমরা মিন ফর্মুলাটা বন্ধুরা আমরা ব্যবহার করব। তো তার জন্য বন্ধুরা এখানে কার্সরটা রাখলাম, রাখার পর ইকুয়াল দেওয়ার পর বন্ধুরা মিন লিখলাম। মিন লেখার পর বন্ধুরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমি সব সংখ্যাগুলো মার্ক করলাম। মার্ক করার পর বন্ধুরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টারে ক্লিক করলাম। তো এখানে দেখা যাচ্ছে বন্ধুরা 12 হচ্ছে বন্ধুরা এখানে সর্বনিম্ন সংখ্যা। তো বন্ধুরা এখানে 12 চলে আসছে। অর্থাৎ এই মিনের কাজ হচ্ছে সর্বনিম্ন সংখ্যাকে খুঁজে বের করার জন্য বন্ধুরা এই মিন ফর্মুলাটি ব্যবহার করা হয়। এখন বন্ধুরা আমরা আসবো অ্যাভারেজ। আমরা সবাই জানি বন্ধুরা অ্যাভারেজ হচ্ছে গড় বের করার ক্ষেত্রে অ্যাভারেজ ব্যবহার করা হয়। অর্থাৎ এইখানের মধ্যে 20, 12, 45, 152 এখানে অসংখ্য সংখ্যা রয়েছে। তো সবগুলো সংখ্যা অ্যাভারেজ কত এটা বের করার জন্য, অর্থাৎ গড় বের করার জন্য এই অ্যাভারেজ সূত্রটি বন্ধুরা ব্যবহার করা হয়। তো তাহলে আমাকে এখানে আমি কার্সর পয়েন্ট রাখলাম, রাখার পর এখানে ইকুয়াল আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে এবিজি লেখার পর বন্ধুরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর এখানে সবগুলো সংখ্যা বন্ধুরা আমি ক্লিক করলাম, অর্থাৎ মার্ক করলাম। মার্ক করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টারে ক্লিক করলাম। তারপর ইয়েস। এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু গড় কিন্তু বের হয়ে যাচ্ছে 138.46। অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যা গড় হচ্ছে এটা বন্ধুরা। তো বন্ধুরা আজকের ম্যাক্স, মিন এবং অ্যাভারেজ সম্পর্কে আপনারা সম্পূর্ণভাবে বন্ধুরা আজকে ধারণা পেয়েছেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।